আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহনাজ পারভিন, প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি। আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে বড় বাচ্চাদের বিছানায় প্রস্রাব করে ফেলা। অনেক বাচ্চা আছে যারা দীর্ঘদিন রাতে ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে ফেলে। এই কারণে বাবা মা প্রায়ই অসুবিধায় ভোগেন এবং দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। আমাদের হোমিওপ্যাথিতে এর খুব ভালো মেডিসিন আছে। আজ সেই মেডিসিনগুলির লক্ষণ অনুযায়ী আমি আলোচনা করব। আলোচনার প্রথমেই অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে প্রথমে ওষুধগুলির নাম জেনে নেওয়া যাক। ওষুধগুলি হচ্ছে কস্টিকাম, সিপিয়া, ক্রিওজোটাম, ইকুইসেটাম, হাইমেল, সিনা। এখন আমরা লক্ষণ অনুযায়ী ওষুধগুলি এবং ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে জেনে নেব। প্রথমে আমি ক্রিওজোট নিয়ে আলোচনা করব। ক্রিওজোটের লক্ষণ হচ্ছে বড় বড় বাচ্চারা ঘুমানোর কিছুক্ষণের মধ্যে বিছানায় প্রস্রাব করে ফেলে। হঠাৎ করেই প্রস্রাবের বেগ পায় এবং বিছানা থেকে উঠে যেতে যেতেই প্রস্রাব করে ফেলে। প্রস্রাব ধরে রাখতে পারে না। অনেক সময় শুধুমাত্র শুয়ে থাকলেই প্রস্রাব হয়, দাঁড়ালে বা বসলে প্রস্রাব হয় না। এই সমস্ত লক্ষণে ক্রিওজোট একটি উৎকৃষ্ট মেডিসিন। ক্রিওজোট খাওয়ার নিয়ম: 200 শক্তি দিনে 3 বার খালি পেটে 5 ফোঁটা করে 15 দিন খেতে হবে। প্রয়োজন হলে অনেম খেতে হবে। এরপর যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে সিনা। সিনার লক্ষণ হচ্ছে বাচ্চাদের যদি কৃমি হয় তাহলে অনেক বাচ্চা বিছানায় প্রস্রাব করে ফেলে। এদের প্রস্রাব সাধারণত ঘোলা হয়, কিন্তু কিছুক্ষণ রেখে দিলে দুধের মতো ঘন হয়ে সাদা হয়ে যায়। এরা খুব জেদি ও রাগী হয়, সবসময় ঘ্যান ঘ্যান করে। সিনায়ের আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে সিনার রোগী সবসময় নাক চুলকায় বা নাক ফোটে, চোখের তলায় কালি পড়ে। এদের সবসময় খিদে খিদে ভাব থাকে, মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে, সবসময় কিছু না কিছু বায়না করে ও কাঁদে। কৃমির কারণে শরীরের তুলনায় পেট বড় হয়ে যায়। এক্ষেত্রে সিনা 200 শক্তি দিনে 3 বার খালি পেটে 5 ফোঁটা করে খেতে হবে। তো আমরা জানি সিনা কৃমিরও মেডিসিন। কৃমিজনিত কারণে যদি কোনো বাচ্চা বিছানায় প্রস্রাব করে তাহলে অবশ্যই সিনা খেলে পুরোপুরি তার এই অভ্যাস নিরাময় হয়ে যাবে। এরপর যে ওষুধটার কথা বলবো সেটা হচ্ছে কস্টিকাম। বড় বাচ্চারা ঘুমের শুরুতেই অসাড়ে বিছানায় প্রস্রাব করে দেয়। শীতকালে বিছানায় প্রস্রাব করার প্রবণতা খুব বেশি হয় এবং প্রতি রাত্রেই করে, কিন্তু গ্রীষ্মকালে কম হয়। এক্ষেত্রে কস্টিকাম একটি উৎকৃষ্ট মেডিসিন। কস্টিকাম খাওয়ার নিয়ম: দিনে 2 বার 200 শক্তি 5 ফোঁটা করে খালি পেটে খেতে হবে। সর্বশেষ যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো সিপিয়া। সিপিয়ার লক্ষণ হচ্ছে বড় বাচ্চারা ঘুমানোর কিছুক্ষণের মধ্যে অসাড়ে বিছানায় প্রস্রাব করে ফেলে। কস্টিকামের মতনই এর লক্ষণ। এই ধরনের লক্ষণে সিপিয়া খুব ভালো কাজ করে। সিপিয়া খাওয়ার নিয়ম: 200 শক্তি দিনে 2 বার সকাল প্লাস রাত খালি পেটে 5 ফোঁটা করে খেতে হবে। তো এইভাবে হোমিওপ্যাথি মেডিসিনগুলি খেলে যে সমস্ত বাচ্চারা বিছানায় প্রস্রাব করে, আশা করি তাদের প্রস্রাব ভালো হয়ে যাবে। দর্শক, আজ এ পর্যন্ত। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাচ্য হোমিও হলের সাথে থাকবেন। ধন্যবাদ সব।